নমস্কার। আজকে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরাট একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বাংলার যুবশক্তি ভরসা কার্ড সম্পর্কে শুনেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা সরকারের থেকে করা হবে। কিন্তু এই মুহূর্তে যুবশক্তি ফর্ম ফিল আপ 2026 নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট সামনে এসেছে। অনেকের মনেই প্রচুর প্রশ্ন রয়েছে, যেমন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, কারা এই ৩,০০০ টাকা পাবেন আর কারা পাবেন না, যারা আগে যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না, নাকি সরকারিভাবে সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে যারা যুবসাথী পাচ্ছিলেন তাদের যুবশক্তির ৩,০০০ টাকা পাঠিয়ে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম অফিসিয়াল আপডেট নিয়ে এই সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে আপনাদের কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম রাজ্য এবং কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন এবং এর মূল ক্রাইটেরিয়া বা যোগ্যতা কী রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বাংলার যুবশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বনির্ভর হতে সাহায্য করা। এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। অর্থাৎ আপনি যদি 21 থেকে 40 বছর বয়সী একজন বেকার যুবক বা যুবতী হয়ে থাকেন তবেই আপনি এই ৩,০০০ টাকা সরকারি সাহায্যের জন্য এলিজিবল বা যোগ্য বলে বিবেচিত হবেন। আপনারা যারা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন তাদের জন্য প্রতি মাসে এই ৩,০০০ টাকা। এবার আসি সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই ভাবছেন যারা আগে থেকেই যুবসাথী প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে আসছিলেন, কেউ 1 কিস্তি বা কেউ 2 কিস্তির টাকা পেয়েছেন, তাদের কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না। আগে ধারণা ছিল যে যারা যুবসাথী পাচ্ছিলেন তাদের নাম হয়তো অটোমেটিক্যালি এই নতুন যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে সরাসরি সরকারের তরফ থেকে ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী যা তথ্য সামনে আসছে তাতে সকলেই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন সরকার এই সিদ্ধান্ত নিল? কেন পুরনো ডেটা থেকে সরাসরি ট্রান্সফার করা হচ্ছে না? এর পেছনে একটা বড় কারণ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্যে যখন অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া শুরু হয় তখন দেখা যায় যে প্রচুর ভুয়ো বা ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে। প্রায় 30 লক্ষেরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, যেখানে দেখা গেছে একজনেরই 2 থেকে 3টি অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিংবা লক্ষ্মী ভাণ্ডারের মতো মহিলাদের প্রকল্পের টাকা কিন্তু পুরুষরাও কিন্তু এই টাকা নিচ্ছেন এবং বিভিন্ন বিধবা ভাতার টাকাও বিভিন্ন পুরুষরা কিন্তু এইভাবে জালিয়াতি করে নিয়েছেন। সরকার চায় না যে জনগণের বা আপনাদের কষ্টের ট্যাক্সের টাকা কোনো অযোগ্য বা ভুয়ো মানুষের পকেটে যাক। একইভাবে পুরনো যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে অনেকে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ভুয়ো রেজাল্ট দেখিয়ে বছরের পর বছর টাকা তোলার একটা চিন্তা নিয়ে কিন্তু এই যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করে টাকা পাওয়া শুরু করেছিলেন। এই সমস্ত জালিয়াতি এবং ভুয়ো অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করতে এবং প্রকৃত যোগ্য প্রার্থীদের কাছে টাকা পৌঁছে দিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই একজনের মাধ্যমিকের রেজাল্টের জেরক্স কপি সেখানে নিজের নাম পরিবর্তন করে সেই জেরক্স কপি দিয়ে যুবসাথী প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। প্রকৃতপক্ষে সে হয়তো মাধ্যমিক পাস করেনি, সে হয়তো ক্লাস 7 পাস বা 8 পাস বা 9 পাস, কিন্তু মাধ্যমিক পাস নয়। এক্ষেত্রে সরকার সমস্ত এই পাস সার্টিফিকেট খতিয়ে দেখতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই সরকার নতুন করে এই যুবশক্তি যে কার্ডের জন্য প্রত্যেকে নতুন করে ফ্রেশ ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু একটা প্রচেষ্টা রেখেছে এবং কড়া ভেরিফিকেশন করা হবে। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি কিন্তু খুবই কড়া হতে চলেছে। ইতিমধ্যে ব্লক লেভেল, বিডিও এবং মহকুমা স্তরে এসডিও অফিসারদের মাধ্যমে স্ক্রুটিনি বা যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তারা সমস্ত ডেটা ভালোভাবে খতিয়ে এবং পর্যবেক্ষণ করে নিখুঁত রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট সরাসরি জেলা শাসকের
অর্থাৎ ডিএম এর কাছে পাঠানো হবে। জেলা শাসকের গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই চূড়ান্ত বেনিফিশিয়ারি লিস্ট বা প্রাপকদের তালিকা তৈরি হবে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দিয়ে রাখি, এই প্রকল্পের জন্য অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু আপডেট করা হয়েছে ইতিমধ্যে সরকারের তরফ থেকে। আগে সরকারের যে যুবসাথী পোর্টালটি ছিল সেটিকে পরিবর্তন ও মডিফাই করে এখন যুবশক্তি পোর্টালে রূপান্তর করা হয়েছে। আপনারা এই পোর্টালে গেলেই দেখতে পাবেন যে আবেদন করতে কি কি নথিপত্র বা ডকুমেন্ট লাগবে। মূলত আপনার আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংকের পাসবই এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে ইত্যাদি ডকুমেন্টস এই ফর্ম ফিল আপ করতে কিন্তু প্রয়োজন পড়ছে। আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে স্বস্তির খবর হলো, যদি ফর্মটি অনেক বড় বা জটিল হয়, যেমনটা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে 11 থেকে 12 পাতার ফর্ম দেখা গেছে, তবে সাধারণ মানুষের সুবিধার্থে সরকার সেটাকে আরও সহজ বা ইজি করার চেষ্টা করছে। এমনকি যারা নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবেন না বা বোঝেন না, তাদের জন্য সরকারি প্রতিনিধিরা সরাসরি বাড়ি বাড়ি গিয়েও ফর্ম ফিল আপ করিয়ে আনতে পারেন, যাতে কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়ে যান। তাই কোনো রকম গুজবে কান দেবেন না এবং বিচলিত হবেন না। তবে মনে রাখবেন, যারা ইনকাম ট্যাক্স দেন বা সরকারি নিয়ম বহির্ভূত কাজ করেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না। তাহলে আবেদন কবে থেকে শুরু হচ্ছে? বর্তমানে আপডেট অনুযায়ী জুন মাসের মধ্যেই যুবশক্তি প্রকল্পের এই নতুন নিয়মও আবেদনের অফিসিয়াল সার্কুলার বা বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। জুন মাসের মধ্যেই আপনারা এই বিষয়ে চূড়ান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং ঘোষণা প্রত্যেকে পেয়ে যাবেন। যুবশক্তি ভরসা কার্ডে আপনি যদি কোনোভাবে বড় ব্যবসা বা কোনো রকম বিভিন্ন পারিবারিক অন্য আয়ের সোর্স থেকে থাকে, সেই সমস্ত সন্ধান পেলেও কিন্তু আপনি যুবশক্তি যে ফেসিলিটি সরকারের সেখান থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের যুবশক্তি ভরসা কার্ড 2026 সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। মনে রাখবেন, জুন মাসেই কিন্তু নতুন সার্কুলার আসছে এবং সবাইকে নতুন করে কিন্তু পুনরায় আবেদন করতে হবে। অর্থাৎ যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছিলেন, টাকা পাচ্ছিলেন বা পাচ্ছিলেন না, যাই হোক না কেন সেটা কোনো ব্যাপার নয়। যুবশক্তি ভরসা কার্ডের জন্য প্রত্যেককেই কিন্তু নতুন করে আবেদন করতে হবে। তো যখনই অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ অফিসিয়ালভাবে শুরু হবে, আমি সবার আগে এই চ্যানেলে লাইভ ফর্ম ফিল আপ করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই ভিডিওটি যাতে মিস না হয়ে যায় তার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে প্রচুর শেয়ার করে দেবেন, যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।